ব্যানারকে বিকৃত করা, ছবিকে বিকৃত করা এবং হিজাবোফোবিয়ার যে খুব প্রকাশ, হিজাবোফোবিয়া যে প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছি ইউনিভার্সিটি প্রশাসনকে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি। খুবই দুঃখজনক। নির্বাচনে আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও, লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখনও ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে। আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে ফ্রেমে, কাঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল, যে প্রচারণা ম্যাটেরিয়াল, সেগুলো এখন পোর্টোরিয়াল টিম উঠিয়ে নিয়েছে। সেটি কেন আমরা লাগিয়েছি, কেন এই প্রশ্নগুলো আসছে বারবার, সেটির একটু ক্লারিফিকেশন দরকার আছে। আমরা আচরণবিধি পড়ছিলাম, আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে, দেয়ালে, স্থাপনায়, গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্লু দিয়ে লাগানো, প্যারেক দিয়ে লাগানো বা স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো, ব্যানার সাঁটানো, এগুলো নিষিদ্ধ। পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা, যে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা, যেহেতু ইউনিভার্সিটি স্থাপনার ক্ষতি করবো না, আমরা নিজেরাই ফ্রেম বানাবো, ফ্রেমে স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো। তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা, আমাদের স্পষ্ট বলছে পারবা। এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসে বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি। দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই। যখন হঠাৎ রাত 10-11টার পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধির মনে লঙ্ঘন হচ্ছে। আচরণবিধির সুস্পষ্ট কথা না। এরপরে ফোন দিলাম যে কেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, বলে যে আচরণবিধি তো আমরা তৈরি করি নাই, নির্বাচন কমিশনের কোর আনকোট ভাষ্য যে আচরণবিধি তো আমরা তৈরি করি না, সেটা আলাদা কমিটি আছে তারা করেছে, আমাদের দেখার সুযোগ হয় নাই, একটু ফাঁকফোকর থেকে গেছে, এই জন্য মনে হয় একটু গ্যাপ হয়ে গেছে। প্রত্যাশাগুলো শুনছিলাম, তাদের আকাঙ্ক্ষাগুলো শুনছিলাম। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যারা বর্তমান শিক্ষার্থী আছে এবং যারা সাবেক শিক্ষার্থী আছে, তাদের সবার কমন একটা দাবি হচ্ছে রেজিস্টার বিল্ডিং সংস্কার। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি এবং আপনারা খেয়াল করবেন আমরা প্রতিদিনেই বিভিন্ন ডিফারেন্ট জায়গায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করার চেষ্টা করছি এবং ওই জায়গার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা তুলে ধরছি এবং সমাধানগুলো আমরা বলছি। তো আজকের যে রেজিস্টার বিল্ডিংয়ে আমরা দাঁড়িয়েছি সেই রেজিস্টার বিল্ডিংয়ের যে লাল ফিতার দূরত্ব, যে আমলাতান্ত্রিক জটিলতা, যে হ্যারাসমেন্ট, এটাতে পড়ে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরকম একজন শিক্ষার্থী আমরা খুঁজে পাবো না। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি, আমাদেরকে যে কোনো কাজ, ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো কাজ আমাদের হলে অ্যাপ্লিকেশন করতে হয়, রেজিস্টার বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে হয়, এরপর আবার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। একই সাথে আমাকে টাকা নিয়ে ব্যাংকে যেতে হয় এবং সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক, এভাবে আবার ডিপার্টমেন্টে আমার পেমেন্ট, সব এভাবে আমাদেরকে চলতে হয়। এবং যখন আমরা সব কাজ সম্পন্ন করে রেজিস্টার বিল্ডিংয়ে আসি তখন আমাদেরকে বলা হচ্ছে লাঞ্চের পরে আসেন। লাঞ্চের পরে যখন যাই তখন বলে যে আগামীকাল আসেন। এভাবে চলছে আমাদের রেজিস্টার বিল্ডিং। তো আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা সেবা করার সুযোগ পাবো, আমরা এই রেজিস্টার বিল্ডিংকে সংস্কার করবো ইনশাআল্লাহ। রেজিস্টার বিল্ডিংকে আমরা পেপারলেস করব। একজন শিক্ষার্থী সে হলে বসেই তার রেজিস্টার বিল্ডিংয়ের তার প্রশাসনিক যত কাজ আছে সেই সব কাজগুলো করতে পারবে এবং তার পেমেন্ট সিস্টেমটাও সে হলে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবে। এবং একই সাথে যারা আমাদের অনেক শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়, এই যারা বিদেশে পড়তে যায় তাদের সার্টিফিকেট উত্তোলন করা, বাইরের ইউনিভার্সিটিতে মেল করা, এই কেন্দ্রিক তাদের হ্যারাসমেন্টের মধ্যে যেতে হয়। তো আমাদের প্রস্তাবনা হচ্ছে আমরা যারা বিদেশে পড়তে যাবে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা উচ্চশিক্ষা বিষয়ে একটা সেল করব এবং সেই সেলটা ফাংশনাল থাকবে। ওই সেলের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করে শিক্ষার্থীরা সব ধরনের ফেসিলিটিগুলো তারা পাবে। এবং একই সাথে এই রেজিস্টার বিল্ডিংয়ে যদি আমরা দেখি, রেজিস্টার বিল্ডিংয়ে 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীর কর্মকর্তাদের জন্য বড় বড় বিল্ডিং হয়, তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের অনেক রাজনীতি আছে এখানে, কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় যেভাবে প্রায়োরিটি দেয় আমাদের শিক্ষার্থীদের, আমাদের ছাত্রদের যে আবাসন সংকট সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং বেশিরভাগ এখানকার স্টাফরা তাদের কোনো ধরনের কাজহীন ছাড়া তারা রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। তো সে জায়গা থেকে আমরা যখন এই রেজিস্টার বিল্ডিংকে ডিজিটালাইজেশন করব, একই সাথে আমাদের শিক্ষার্থী যারা আছে, আমাদের ছাত্রছাত্রীর ভাই বোনরা যারা আছে, তারা এখানে পার্ট টাইম চাকরির সুযোগ পাবে এবং এই পার্ট টাইম জবের মাধ্যমে তার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। এর পাশাপাশি তার বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তার ভবিষ্যতের যে লিডারশিপ কোয়ালিটি সেটা ডেভেলপ হবে। আর আমরা বলতে চাই, আমাদের যে আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি এবং আমরা বারবার বলে আসছি, আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি। আমরা বারবার বলছি একটি সুস্থ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এনশিওর করা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।